সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা হয়তো অবগত আছেন কিছুদিন আগে ফাতারখান্দি এলাকার মধ্যে মামবাড়ি এলাকার পার্শ্ববর্তী নালুগাঁও গ্রামের মধ্যে একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্রসহ দুইজনকে খুব বেআইনি ও নির্মমভাবে এরারে মারধর করা হয়েছে। সেই ঘটনারে আমরা কেন্দ্র করিয়া রাতাবাড়ি জামিউল উলুম নিজামিয়া টাইটেল মাদ্রাসার ছাত্র ইউনিয়ন কমিটির পক্ষ হইতে নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। বরাক উপত্যকা শান্তির দ্বীপ, এই দ্বীপে কারো এই অশান্তি ছড়ানোর অবকাশ নেই এবং আমরা বিগত কয়েক বছর থেকে দেখে আসতেছি যে আমাদের বরাক উপত্যকার মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি খুব সুন্দরভাবে চলে আসতেছে। এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা যেন ভবিষ্যতেও সেই সুন্দর হালে দেখতে পাই, এই নিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সম্মানিত দেশবাসী, আপনারা সবে জানেন, আপনারা এই ঘটনা নিয়ে অবগত আছেন যে কয়েকদিন আগে ফাতারখান্দি সমষ্টির মামবাড়ি গ্রামের যে দুইজন ভাই, একজন মাদ্রাসা পড়ুয়া ভাই আমিরউদ্দিন নাম আর একজন তান সহপাঠী, তানতান্দ্রে যে নালুগাঁও গ্রামের মধ্যে এমনভাবে তানতান্দ্রে ফিটায়নি হয়েছে, এমনভাবে তারা মারা হয়েছে। এই ঘটনা আমরা যে ভিডিও বার্তা দেখছি, এই ভিডিও বার্তা দেখার বাদে আমরা দিলের মধ্যে অনেক কষ্ট হয়েছে। আজ আমরা রাতাবাড়ি জামিউল উলুম নিজামিয়া টাইটেল মাদ্রাসার পক্ষ থেকিয়া, রাতাবাড়ি মাদ্রাসার ইউনিয়ন কমিটির তরফ থেকিয়া আজকে আমরা এই বিক্ষোভ কর্মসূচিটারে আমরা নিছি। আমরা এই ঘটনার মধ্যে এমন একটা জিনিস দেখতে পাইছি যে দুইজন নাবালক বাইন্তরে এমনভাবে তারা মারধর করছেন, যেটা আইনত একদম এই যে কাজটা করছেন এটা আইনতভাবে তারা এই যে কাজটা করা ঠিক হয়েছে না। আমরা মনে করি যারা এই মারধর করছেন, এই দুইজন বাইন্তরে ফিটাইছেন, তারার একটা ভিডিও বার্তা আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘুরপাকার। এই ভিডিও বার্তার মাধ্যমে কিয়া তারারে দোষী সাব্যস্ত করিয়া, শনাক্ত করিয়া অনতিবিলম্বে তারারে গ্রেফতার করা হোক। তারারে গ্রেফতার করিয়া আমরা ও কথাও জানাইছেন তারারে শাস্তি দেওয়া হোক, যাহাতে এমন শাস্তি দেওয়া হোক ভবিষ্যতে আমরা বরাক উপত্যকার মধ্যে এমন ঘটনা যাতে না ঘটে। আমরা জোর দাবি জানাই সরকারের কাছে, যাহাতে এমন ঘটনা আর দ্বিতীয়বার আমরা বরাক উপত্যকাত না ঘটে। তার সঙ্গে আমরা ও ঘটনার মধ্যে আরও কিছু সরকারের কাছে দাবি জানাই যে বাইন্তর ঘটনা হয়েছে, তারারে মারা হয়েছে, তারারে উন্নত চিকিৎসার মধ্যে উন্নত চিকিৎসা দেওয়া হোক এবং তারারে আর্থিক কিছু সাহায্য করা হোক। তাই বেশ কিছু কইলাম না, আরও আমার ভাই এনেছেন টান কইবা। তো ভিউয়ার্স, আপনারা নিশ্চয় অবগত আছেন, তো শুনছেন। আমরা জানি যে অন্যান্য রাজ্যের মধ্যে এরকম ঘটনাকল ঘটে, মোবাইল লিঞ্চিংয়ের ঘটনাকল ঘটে, কিন্তু আমরা অতি দুঃখজনক ব্যাপার যে আমাদের এলাকার মধ্যে এমন ঘটনা ঘটবে। তো আজকে আমরা ভারাক্রান্ত মন নিয়ে প্রতিবাদী কার্যসূচি আমরা অনুষ্ঠিত করেছি। আমরা জানি এই দেশটি হলো সর্বভৌমত্ব, সর্বদলের, সর্বজাতি এই দেশে বসবাস করবে, সব নিজ নিজ ধর্ম পালন করবে। তো এখানে কাউকে চুর অপবাদ দিয়ে অথবা মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে মোব লিঞ্চিংয়ের মধ্যে জড়ানো হবে, এটা আমরা মেনে নিতে পারি না। এরকম ঘটনা যদি প্রতিনিয়ত ঘটে তাহলে সমাজ বিশৃঙ্খল হয়ে যাবে। আর এই যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনার মধ্যে আমরা ভিডিও বার্তার মধ্যে দেখতে পেরেছি যে অনেক মানুষ জড়িত রয়েছে। গতকালকে আলগাপুর কাটলিচড়ার বিধায়ক জুবাইর এনাম ভাই উনি বিশাল পদযাত্রা করে এসপি অফিসের কাছে স্মারকপত্র দিয়েছেন। তো এই ধরনের বিভিন্ন সমাজ থেকে এভাবে প্রতিবাদী কার্যসূচি চলছে। তো এই কার্যসূচির মূল উদ্দেশ্য হলো যাতে যারা এই কর্মকাণ্ডে জড়িত রয়েছেন তাদেরকে সবাইকে ইনভেস্টিগেশন করে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হবে এবং তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে। যদি এরকম শাস্তি না দেওয়া হয় তাহলে প্রতিদিন এভাবে ঘটনা ঘটবে আর মানুষ হয়রানির শিকার হবে। এবং যারা এই ঘটনার শিকার হয়েছেন তারা এখনো পর্যন্ত শিলচর মেডিকেল হসপিটালে রয়েছেন, তাদেরকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হোক। এবং এই পরিবার আমরা জানি যে অতি দরিদ্র ফ্যামিলি। তো আমরা দেখেছি যে জায়গার মধ্যে ঘটনা ঘটে সেই জায়গায় শুধুমাত্র এই গরিব দরিদ্র অসহায় ফ্যামিলির মানুষরাই এই ঘটনার মধ্যে শিকার হয়। আর যদি সরকার এবং প্রশাসন কঠোর ব্যবস্থা নেয় তাহলে এরকম ঘটনা আর ঘটবে না।
তো এই দাবি আমি জানাচ্ছি সরকার তথা বর্তমান বিধায়কের কাছে, এবং আমরা সমাজের সর্বস্তরের মানুষকে এই কথা আমরা জানাতে চাচ্ছি যে আপনারাও এইভাবে প্রতিবাদে নামেন, যারা জড়িত রয়েছেন কেউ যাতে বাদ না পড়ে, এটাই আমি দাবি জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমার সহপাঠী বাইয়াইতুল মুখ থেকে আপনারা সারা শুনছেন, আমি আর বিশেষ করে হওয়ার কিছু নাই। এই ঘটনাটি খুব দুঃখজনক ঘটনা এবং নিন্দনীয়। এই ঘটনাকে ধিক্কার জানাই। পাতারকান্দি এলাকার যে ঘটনা ঘটছে, বিগত কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে খুব ভিডিও ভাইরাল হয়েছে, আমরা দেখতে পাই। আর অনেক জায়গাত অনেক যুব সমাজ সকল মিলিয়া প্রতিবাদ জানাইতরা। গতিকে আমরাও আজকে রাতাবাড়ি জামিউল উলুম নিজামিয়া টাইটেল মাদ্রাসার ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে ছাত্র জমায়েত হয়েছি। আমরা এই ঘটনারে তীব্র ধিক্কার জানাই এবং নিন্দনীয় কাজ এটা। যারা এই কাজে জড়িত তাদের মধ্যে থাকেন 4 জনকে পুলিশ প্রশাসন ধরেছে এবং বাকি যতগুলো আসামি আছে সব আসামিকে অতি সত্বর যাতে গ্রেফতার করে এবং অতি সত্বর তাদেরকে শাস্তি দেওয়া হয় এই আশা রাখি। এবং অসহায় যে পরিবার, এই পরিবারকেও সাহায্য করার লাগি অনুরোধ জানাচ্ছি, দাবি জানাই। এবং যারা মারধর খেয়েছে তাহারা শিলচর মেডিকেলে ভর্তি আছে, তাদেরও দ্রুত সুস্থতা কামনা করি, যাহাতে পরিবর্তে এইভাবে ঘটনা আর যাতে না ঘটে। আমরা আজকে মাদ্রাসা ছাত্র সবাই মিলে এই প্রতিবাদ জানাচ্ছি। উই ওয়ান্ট জাস্টিস, দোষীদের তদন্তক্রমে শাস্তি দিতে হবে, দোষীদের তদন্তক্রমে শাস্তি দিতে হবে, আহতদের উন্নতি চিকিৎসা ব্যবস্থা করতে হবে, এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখতে হবে। এই বলে আমাদের আজকের এই বিক্ষোভ